এই সময় এসে আপনি আপনার বিজনেসের জন্য এসইও করবেন কিনা, কিংবা আপনার বিজনেসের জন্য আসলে এসইও দরকার কিনা। তো এই ভিডিওটা হচ্ছে মূলত তাদের জন্য যারা নতুন ই কমার্স বিজনেস শুরু করেছেন এবং যারা আসলে প্রত্যাশা অনুযায়ী সেলস পাচ্ছেন না তাদের জন্য, এবং স্পেশালি যাদের বিজনেস ইতিমধ্যে ভালো চলতেছিল বাট রিসেন্টলি দেখা যাচ্ছে যে তাদের অর্গানিক কাস্টমার্স, অর্থাৎ গুগল কিংবা ব্রিং কিংবা বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ করে আগে যে পরিমাণ অর্ডার আসতো কিংবা কাস্টমাররা আপনার বিজনেসকে পাইতো সেভাবে পাচ্ছেন না, তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আপনারা জানেন এআই আসার পর টোটাল আইটি ইন্ডাস্ট্রি চেঞ্জ হয়ে গেছে এবং এইটা 100% ট্রু, স্পেশালি অন দ্য ফ্রিল্যান্সিং সেক্টর। এই সেক্টরে একটা দশ নেমে গেছে এবং শুধু দশ নামে নাই, পাশাপাশি একটা বিশাল অপরচুনিটি ক্রিয়েট হয়েছে। অর্থাৎ অল্প সময়ে কোটিপতি হওয়ার সুযোগ তৈরি হয়েছে এবং অ্যাভারেজ কাজ করে ইনকাম করার যে প্রবণতা সেটা টোটালি ব্যানিশ হয়ে গেছে, অর্থাৎ শেষ হয়ে গেছে। তো যাই হোক, এই ভিডিওতে মূলত আমি ই কমার্স বিজনেস উদ্যোক্তাদের জন্য কিংবা ই কমার্স ব্যবসায়ীদের জন্য ভিডিওটা রেকর্ড করতেছি। তো এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো এইও এবং জিইও। এইও মেইনস হচ্ছে আনসার ইঞ্জিন অপটিমাইজেশন, আর জিইও মেইনস হচ্ছে জেনারেটিভ ইঞ্জিন অপটিমাইজেশন। সো এই দুইটা বিষয় নিয়ে কেন কথা বলবো, কারণ মানুষ এখন আর গুগলে সার্চ করে না। এবং এইটা আপনি আপনার ক্ষেত্রে একটু চিন্তা করে দেখুন, আপনি আগে যে পরিমাণ গুগলে সার্চ করতেন যে কোনো টপিক্সের জন্য, যে কোনো হেল্প গাইডলাইন কিংবা সাজেশনের জন্য, আপনি কিন্তু ওই পরিমাণ আর করেন না। কারণ আপনি এখন চ্যাট জিপিটি, কোপাইলট, ক্লড আছে, তারপর ডিপসিক আছে, এইগুলাতে সার্চ করেন। এবং সেম জিনিসটা আমার সাথেও করতেছে, আমি কিন্তু সেম কাজটা করতেছি। এই কারণে হইতেছে কি, এই কারণে যে জিনিসটা হচ্ছে যে মানুষ এখন আপনাকে আর গুগলে যে সার্চ করে পাবে কিংবা আপনি গুগল থেকে কাস্টমার নিয়ে আসবেন, এই অপশনটা অনেক কমে গেছে। সো আর এই জন্য আপনি আপনার ই কমার্স ওয়েবসাইটকে গুগলে ভিজিবল করতে হবে কিংবা করা দরকার। আর এই জিনিসটা যারা ইগনোর করতেছে তারা ডেফিনেটলি দুইটা জিনিস করতেছে। একটা হচ্ছে তারা আগের মতো কাস্টমার পাচ্ছে না, যে কাস্টমার তারা পাইতো। দ্বিতীয় হচ্ছে তারা এআই এর যে অপরচুনিটি কিংবা সুযোগ কিংবা বেনিফিট এইটা ইউজ করতে পারতেছে না। তো আপনারা যারা ই কমার্স ব্যবসা করতেছেন, যাদের সেলস ড্রপ করছে অর্গানিক কাস্টমারের ক্ষেত্রে, এবং যারা নতুন বিজনেস শুরু করবেন কিংবা শুরু করে দিচ্ছেন, তাদের সবার জন্য আমার সাজেশন হচ্ছে আপনারা লেটেস্ট ট্রেন্ড অনুযায়ী অবশ্যই এইও আনসার ইঞ্জিন অপটিমাইজেশন কিংবা সার্চ ইঞ্জিনের পরিবর্তে যে এআই টুলসে যে কিংবা এআই প্ল্যাটফর্মে যে মানুষ সার্চ করে, সেই প্ল্যাটফর্মে আপনি আপনার ওয়েবসাইটটিকে প্রেজেন্ট করার কিংবা রিকমেন্ড করার ট্রাই করবেন। এইটা যদি আপনি না করেন তাহলে ডেফিনেটলি আপনি আসলে একটা সময় অর্গানিক ট্রাফিক পাওয়া, কাস্টমার পাওয়া একদম জিরো পর্যায়ে চলে যাবে। আর আপনি যদি এই কাজটা করেন তাহলে অবশ্যই আপনার বিজনেসের জন্য অনেক বেশি হেল্পফুল হবে এবং আপনি আগের চেয়ে অনেক বেশি কাস্টমার পাবেন। তো এখন বিষয় হচ্ছে কীভাবে করব। দুইটা ভাবে আপনি করতে পারেন। নতুন উদ্যোক্তা যদি হন, টাকা পয়সা কম থাকে, তাহলে চ্যাট জিপিটিকে যে জিজ্ঞেস করেন যে আমার ই কমার্স ব্যবসা আছে, আমি আমি চাই চ্যাট জিপিটির মাধ্যমে কাস্টমার পাওয়ার জন্য। অর্থাৎ মানুষ যখন কোনো কিছু সার্চ করবে আমার প্রোডাক্ট রিলেটেড, তখন চ্যাট জিপিটি যেন আমার প্রোডাক্টটাকে রিকমেন্ড করে। কিংবা যে কোনো এআই টুলস যখন কোনো কাস্টমার কিংবা কোনো পাবলিক যে সার্চ করবে কোনো কিছু জানার জন্য, আনসার জানার জন্য স্পেসিফিক্যালি যখন কোনো কিছু জিজ্ঞাসা করবে, তখন এআই টুলসগুলো কিংবা প্ল্যাটফর্মগুলো যেন আমার ওয়েবসাইটকে কিংবা আমার প্রোডাক্টকে রিকমেন্ড করে কিংবা প্রেজেন্ট করে, ডাইরেক্টলি লিঙ্ক দিয়ে দেয়। তো এটা আপনি নিজে শিখতে পারেন। এখানে সমস্যা হচ্ছে যে আপনার সময় লাগবে এবং আপনি এই জিনিসটাতে কমফোর্ট ফিল নাও করতে পারেন, কারণ আপনার এইজের সাথে শেখার বিষয়টা আছে, এনভায়রনমেন্ট, টাইম ম্যানেজমেন্ট। এবং সুবিধা হচ্ছে যে আপনার টাকা পয়সা লাগবে না, এই টাকাটা আপনি আপনার ব্যবসার অন্য কাজে ইউজ করতে পারবেন। দ্বিতীয় অপশন হচ্ছে কোনো একজনকে হায়ার করা, কোনো এজেন্সিকে হায়ার করা। সো এজেন্সি হায়ারের ক্ষেত্রে আপনার টকে যাওয়ার কিংবা অনেক বেশি টাকা দেওয়ার কিংবা লস করার সম্ভাবনা থাকবে, কারণ তারা আপনাকে যতটুকু সার্ভিস প্রোভাইড করবে তার চেয়ে একজন ইন্ডিভিজুয়াল কারো কাছে যদি যান, তারা আপনাকে ভালো সার্ভিস দেবে। আবার সব এজেন্সি যে একরকম এইরকম না, অনেক এজেন্সি ভালো আছে, বাট এই ভালো এজেন্সিগুলো অনেক টপ ক্লাস। বাংলাদেশে অনেক এজেন্সি আছে যারা আপনার মতো উদ্যোক্তাদের যে বাজেট থাকে, সেই বাজেটে হয়তো খুব একটা বেশি প্রজেক্ট নেবে না কিংবা গুরুত্ব দিবে না কিংবা সিরিয়াসলি এটাতে কাজ নাও করতে পারে।
আর ইন্ডিভিজুয়াল ফ্রিল্যান্সারের ক্ষেত্রে দুইটা বিষয় মাথায় রাখবেন, তার স্কিল এক্সপিরিয়েন্স এবং সে আসলে এই ইন্ডাস্ট্রির সাথে প্র্যাকটিক্যালি রিলেভেন্ট কিনা কিংবা সম্পৃক্ত কিনা, এবং আরেকটা বিষয় হচ্ছে সে আপনার বিজনেসের প্রতি কতটুকু আন্তরিক। তো যাই হোক, এই ভিডিওটা মূলত ই কমার্স ব্যবসায়িকদেরকে উদ্দেশ্য করে বানানো। আপনাদের যদি কাজে আসে অবশ্যই আমার নিজেরও ভালো লাগবে যে আপনার একটা জিনিস জানতে পারছেন কেন আপনার বিজনেসে অর্গানিক কাস্টমার কমে যাচ্ছে, অর্ডার কমে যাচ্ছে, এবং আপনি নতুন অবস্থা কিংবা যারা সমস্যা ইতিমধ্যেই পড়েছেন তারা কিভাবে এর অপরচুনিটি নিয়ে বেশি ইনকাম করবেন। তো আপনার যদি কোনো সার্ভিস থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। কথাবার্তা বলে যদি মনে হয় আপনি আমার সার্ভিস নেবেন কিংবা নিতে চান, তাহলে অবশ্যই ইনশাল্লাহ আমি আপনার সাথে আপনার বিজনেসের জন্য কাজ করব। আর আমরা মূলত যে সার্ভিসটা দিয়ে থাকি সেটা হচ্ছে ই কমার্স ওয়েবসাইট ডিজাইন, ডেভেলপমেন্ট, মেনটেন্যান্স এবং এসইও। এসইও শুধু এখন সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন না, এখানে আমরা এইও অর্থাৎ আনসার ইঞ্জিন অপটিমাইজেশনের কাজ করি এবং এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং। তো ওভারঅল আপনার বিজনেসকে অনলাইনে প্রেজেন্ট রাখার জন্য এবং অনলাইনে অর্গানিক কাস্টমার্স নিয়ে আসার জন্য যা যা করা দরকার আমরা মূলত সেই সার্ভিসটা দিয়ে থাকি। তো আপনি যদি ইন্টারেস্ট থাকেন অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, আর কথা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।